বন্ধুরা, আজকে আরও একটা দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টার মতো। আজকে অনেক দিন পর সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। কেন বলো তো? সোনুর তো পরীক্ষা হচ্ছিল, ওর কালকেই পরীক্ষা শেষ হয়ে গেছে। মানে আজকে ওর স্কুলও নেই আর টিউশনও নেই, আর ও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আর কদিন তো অনেক রাত জাগা হয়েছে, মানে অনেক রাত অবধি সোনুকে পড়িয়েছি, আবার ভোর থেকে উঠে সোনুকে পড়ানো হয়েছে, ঠিকমতো ঘুমটা হয়নি। তো আজকে ভাবলাম যে যেহেতু স্কুল ছুটি আছে আর আমাদের তো রান্নার কোনো তাড়াও নেই, ভাবলাম একটু দেরি করে উঠলেও ঘরের কাজ ঠিক গুছিয়ে করে নেওয়া যাবে। আমাদের এই তুলসী গাছের কাছে দেখো এখনো পর্যন্ত মাটি আছে, সেই জন্য আমি একটু নাতা দিয়ে দিচ্ছি, নাহলে না দেখতে একদমই বাজে লাগে। আর যেখানটা উনান বসানো আছে ওই দিকটাতেও মাটিই ছিল। তোমাদের দাদাভাই এইবারে যে বাড়ি এসেছিল, ইট পেতে ভালো করে বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে। আর দেখো উনানটাতেও একটু নাতা দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলেছে যে এইবারে বাড়ি আসলে ওই দিকটা ভালো করে ইট পেতে আর প্লাস্টার করে দেবে। আর এইটুখানি কাজের জন্য জানো তো মিস্ত্রি পাওয়া যায় না। দেখো আমার শাশুড়ি মাও ঘুম থেকে উঠে পড়েছে, মা এখন ওঠেনি। মা 5টা না 5:30টার সময় ঘুম থেকে আজকে উঠে পড়েছে, উঠে এই বারান্দাতেই হাঁটাচলা করছিল। আর মা বলছে এতখানি বেলা হয়ে গেল, আজকে এখনও কাজ হলো না, তো চা করবে কখন? মানে মা যখন ভালো ছিল তখন কত ভোরবেলা উঠে না, মানে 4টে 4:30টার সময় ঘুম থেকে উঠে এই এত বড় বাড়ির কাজ একাই সব করতো। মানে এই নতুন বাড়িটা ছিল না, তখন পুরানো বাড়ি ছিল। পুরানো বাড়িতেই আমার 2টো রুম ছিল, বারান্দা ছিল, বড় উঠান ছিল। এখন তো উঠানটা অনেক ছোট হয়ে গেছে, তো উঠানটা ঝাড় দেওয়া, তারপরে ঘর বারান্দা মোছা, বাসন ধোয়া। আর তখন তো গরুও ছিল, এখন তো গরু বিক্রি করে দিয়েছে, মা পারে না সেই জন্য। গরু দুধ দিত। আর আমার যখন নতুন নতুন বিয়ে হলো না, তখন আমি তো ঘুমিয়েই থাকতাম, অত ভোরবেলা উঠে কাজ সারতে পারতাম না, মানে উঠতে পারতাম না। তার আগে আমি উঠার আগেই মায়ের কাজ হয়ে যেত। তো মাকে উঠে বলতাম, মা তোমার সব কাজ হয়ে গেল? মা বলে হ্যাঁ সব কাজ হয়ে গেছে, তুমি এবার মুখ টুখ ধুয়ে এবার চা বানিয়ে ফেলো, সবাই মিলে একসাথে চা খাবো। তো যাই হোক, আজকে যদি মা ভালো থাকতো আজকে হয়তো আমি উঠার আগেই মায়ের সব কাজ সারা হয়ে যেত। তাও এখনও মানে যতটা পারে ততটা মা অনেকটাই করে দেয়, সবজি কাটা, একদিন বসে বসে রান্না করা। আমাদের যেহেতু এখনও নতুন ঘরে ট্যাঙ্কি বসানো হয়নি, মানে কলের কাজ এখনও কিছুই করানো হয়নি। আগে করা যে একটা ছোট ট্যাঙ্কি আছে সেটাকে আমি কলের মুখে এরকম পাইপ লাগিয়ে আর ট্যাঙ্কিটা ভর্তি করে নিই রোজ। তো সারাদিন হয়ে যায়, একদিন আবার বিকালবেলাও আমাকে জল তুলতে হয়। ট্যাঙ্কিটা যেহেতু ছোট, আর এখন দেখো মায়ের আর সোনু স্নান করার জলটাও ভরে নিলাম, রোদে বসিয়ে রাখবো, মা সোনু যখন স্নান করবে তখন জলটা গরম হয়ে যাবে। আর এখন দেখো কাজ বাজ সেরে এই গাছ লাগাতে বসে গেছে, এইখানটা কয়েকটা গাঁদা গাছ লাগিয়ে দিচ্ছি। এইগুলো কালকে আমাদের পাশের বাড়ি একটা দিদি দিয়ে গেছিলো, তো ওনাদের অনেক গাঁদা ফুলের গাছ হয়েছে। তো আমি কালকে গেছিলাম, মানে কালকে না পরশু দিনে গেছিলাম, তো আমি বলেছিলাম যে কয়েকটা গাছ আমাকে দেবে। তো তো কালকে বিকালে এগুলো দিয়ে গেছে, একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো তাই কালকে লাগানো হয়নি। তো আজকে ভাবলাম কাজ সেরে এগুলো আগে লাগিয়ে দিই। আর কয়েকটা দেখো সন্ধ্যা ফুলের গাছও লাগিয়ে দিলাম। আমাদের যেই দিকটা সবজি গাছ আছে না, তো ওই দিকটা সন্ধ্যা ফুলের গাছ ছিল, তারই দানা পড়ে মানে চারদিকে গাছ ভরে গেছে, সেইগুলোই এখানে 2-3টে লাগিয়ে দিলাম, মানে ফুল হলে দেখতে ভালো লাগবে। এখন দেখো যে গাছগুলো লাগালাম সেগুলো ভালো করে জল দিয়ে দিলাম, আর যেগুলো আগে করার গাছ সেগুলোতেও ভালো করে জল দিয়ে দিচ্ছি। এগুলো 2 দিন হলো ভালো করে জল দেওয়া হয়নি। তো কালকে ভাবলাম বিকালবেলা যে গাছগুলোতে জল দিয়ে দেবো, তো কালকে ওয়েদারটা অনেকটাই খারাপ ছিল, যেন মনে হচ্ছিলো যে এক্ষুনি বৃষ্টি আসবে, বৃষ্টি তো হলোই না আর গাছে জলও দেওয়া হলো না। তাই ভাবলাম সকালবেলায় আগে গাছগুলোতে জল দিয়ে দিই।
সকালে সমস্ত কাজকর্ম সেরে দেখো বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর ব্রাশ করে এখন চা করে নিয়েছি আমার আর মায়ের জন্য। মা সকালবেলা একবার চা খেয়েছিল, তো দাদা দিয়ে গেছিলো, আমার কাজ সারতে আজকে দেরি হচ্ছিল বলে, তো আমার দাদা মানে ভাসুর চা খাচ্ছিল, মাকে দিয়ে গেছিলো। তো সেই জন্যই মা বললো যে আর করতে হবে না, তুমি যখন চা খাবে তখন আমাকে আর একটু দিও। দেখো মাকেও চা দিলাম আর আমিও চাটা খেয়ে নিচ্ছি। আর আজকে দেখো আমাদের সকালে ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম ভাত, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, পটল সেদ্ধ, কুমড়োও সেদ্ধ দিয়ে দিয়েছি, মানে সব রকম সবজি সেদ্ধ আর ভাত, আর একটু স্যালাড কেটে নিয়েছি। আর কালকের এক পিস মাছ ছিল, তো ওই মাছটা হচ্ছে আমি খাবো, সোনু আর মা তো মাছ খাবে না। সোনু তো মাছ খায় না আর মা বলছে আমি মাছ খাবো না, ওই তো এক পিস কালকের বাটা মাছ রান্না করেছিলাম সেটাই রয়ে গেছিলো। ভাতটা সকালের আর দুপুরের একসাথে করে নিয়েছি, তো দুপুরে শুধু তরকারিগুলো করলেই হয়ে যাবে। সকালে ভাত খেয়ে 1 ঘন্টার মতো রোদে বসেছিলাম জানো তো, তারপরে এখন দেখো চলে এসেছি বিছানাটা গুছানোর জন্য। এই ঘরের বিছানাটা আজকে সকালবেলা গুছানো হয়নি, সোনু তো এই ঘরে ঘুমাচ্ছিল, তো ওকে আজকে আমি ডাকিনি, ও বেলা অবধি ঘুমাচ্ছিল, ওই একটু আগে উঠেই ও ভাত খেয়ে ওই ঘরে টিভি দেখছে। আর এখন দেখো আমি এই বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নাটা করব। এতখানা বাইরে রোদে বসেছিলাম তো, আর যেই ঘরের ভেতরে এসেছি আর এত ঠান্ডা লাগছে, আবার দেখো একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি। আর এই যে আমার মানি প্ল্যান্টগুলো জানলার মধ্যে আছে সেগুলোতে আমি ভালো করে জল দিয়ে দিলাম। এইগুলোতে 1 সপ্তাহ হয়ে গেল আমি জল দিইনি জানো তো। তো এখন দেখো ভালো করে জল দিয়ে দিলাম। আর আমাদের সামনেই দেখো ধান জমি দেখা যাচ্ছে, সব ধান কাটা হয়ে গেছে, তো এবার শুধু তুলতে বাকি আছে। আজকে আমাদের দেখো সব নিরামিষ রান্না হচ্ছে, মুগের ডাল হয়ে গেছে, আর হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা, আর হবে ফুলকপি আলুর তরকারি। তো রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না, সকালবেলাতে এক পিস মাছ খেয়েছি, সেই জন্য আর মাছ ইচ্ছা করলো না, আর মাও না মাছ রোজ রোজ মাছ রান্না করলে না খেতে চায় না। ফুলকপিটা দেখো ভালো করে ভেজে নিয়েছি, আর তরকারিটা যেহেতু নিরামিষ হবে সেই জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো জানো তো আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো আলুটা ভালো করে তেলে ভেজে নিয়েছি, নিয়ে এবার আদা বাটা আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে নিরামিষ করে তরকারিটা করেছিলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানো তো। আর আজকে আর উনানে রান্না করতে ভালো লাগলো না, এমনিতে তো উঠেছি একটু দেরি করেই, তারপরে মানে রোদে 1-1.5 ঘন্টা বসেই ছিলাম, তো দেরি হয়ে গেছে। তারপরে কি বলো তো, উনানে রান্না করা কোনো ব্যাপার না, মা বসে বসে জাল দেয়, আমি রান্না করি, কিন্তু এই সব কিছু ওইখানে বয়ে নিয়ে যাওয়া, আবার গুছিয়ে নিয়ে আসা, ওইগুলোতেই বেশি কষ্টকর ব্যাপার, সেই জন্য আর ভালো লাগলো না, আজকে গ্যাসেই রান্না করে নিলাম। এখন দেখো পুরো আমার রান্না কমপ্লিট, আজকে হয়েছে মুগের ডাল, আলু ভাজা আর ফুলকপির তরকারি। তো এখন 12টাও বাজতে যায়, মায়ের স্নান হয়ে গেছে, তো চলো আগে মাকে ভাতটা দিয়ে দিই, আমার এখনও স্নান হয়নি, মাকে ভাত দিয়ে তারপরে আমি স্নান করব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।